হ্যালো, সবাই কেমন আছো? তো আজকে আমি কাঁচা আমের আচার বানাবো, কাশ্মীরি আচার। তো এখানে আমি 3টা আম নিয়েছি, কাঁচা আম। এখন এগুলাকে ভালো করে ধুয়ে আমি সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি এবং একটু পাতলা পাতলা করে কাটতে হবে এইভাবে। তো কাটার পর এখন আমি একটি কড়াইতে আমগুলো দিয়ে নিলাম এবং এখানে আমি প্রায় হাফ কেজির মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে এটাকে এখন আমি মাখিয়ে রাখবো প্রায় ঘন্টা খানিকের জন্য। এখন আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর 1 ঘন্টা পর ফিরে আসছি। এই 1 ঘন্টার মাঝখানে আমি এখানে 2টা শুকনো মরিচ নিয়েছি, এভাবে কেটে নিব। তারপর নিয়ে নিচ্ছি আদা কুচিও রেডি করে রেখেছি। তারপর 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখলাম চিনিগুলো পানি ছেড়ে দিয়েছে, এরকমটা হয়ে গেছে। আর আদা কুচি এখানে আমি রেডি করে রেখেছি। এখন চুলায় আমি কড়াইটা বসিয়ে নিলাম এবং এখানে আমি প্রায় 2 কাপের মতন ভিনেগার দিয়ে নিয়েছি। ভিনেগারটা একবারে দিয়ে আমি এখন জাল দেব। এখানে আমি কোনো পানি দিই নাই এবং এখানে পানি আমি ব্যবহার না করাতে আমগুলো যেমন একদম স্বচ্ছ থাকে, একটু ভেঙে না যায়। একটু ভেঙে গেলে অসুবিধা নেই, কিন্তু একদম হালুয়া যেমন না হয়ে যায়, সেজন্য আমি শুধু ভিনেগার ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম এখানে আমি আদা কুচি এবং এখন দেখতেই পাচ্ছেন এখানে ফুটছে ভিনেগার আর আমের মিশ্রণটা। এখন আমি দিয়ে দিব শুকনো লঙ্কা কেটে রাখা। তারপর একদম আস্তে আস্তে আলতো হাতে নেড়ে তারপর এটাকে জাল করতে থাকবো। প্রায় এখানে আমার 30 মিনিটের মতন লেগেছে আস্তে আস্তে জাল করতে। এবং একটু পরপর বলতে খানিকটা এখন পরপর নেড়ে চেড়ে দেবো যাতে নিচে একদম লেগে না যায়। তো প্রথম অবস্থায় এভাবে নাড়া যাবে, কিন্তু পরে যখন আমগুলো একটু নরম হয়ে যাবে তখন অনেক আস্তে আস্তে সাবধানে নাড়তে হবে যাতে আমগুলো একদম ভেঙে না যায়। তো খানিকক্ষণ পর এটা আমার আরও 10 মিনিটের মতন জাল হবে। তারপর দেখব এটার মধ্যে যখন আঠালো ভাব আসবে তখন ওই পর্যায়ে আমি নামিয়ে নেব, একদম কালারটাও তখন চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আঠালো ভাবটা হয়ে এসেছে, দেখুন আপনারা কেমন হয়েছে, একদম ঘন শিরার মতো। তো এই পর্যায়ে আচারটা আমি এখন নামিয়ে নেব। এই হচ্ছে আমের কাশ্মীরি আচার। তো কেমন হলো, আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।